তো আমার বাবাকে নিয়ে যখন আমি খেলা দেখতে গিয়েছিলাম, প্রেসিডেন্ট বক্সে একটা টিকিটও পাইনি। আচ্ছা, যাই হোক, প্রেসিডেন্ট বক্সে যখন ঢুকেছিলাম বলক হয়ে, তখন বসার জন্য জায়গা পাইনি ভিআইপিদের জন্য। ভাই, ভিআইপি কাদেরকে বলে? ন্যাশনাল প্লেয়াররাই তো ভিআইপি। আজকে ন্যাশনাল প্লেয়ারদের জন্য তো ভিআইপিরা এসে খেলা দেখে ভাই। তারপরে যখন আমি ওই প্রেসিডেন্ট বক্স চেঞ্জ করে একটা বক্সে গেলাম বসার জন্য, ওই বক্স থেকে উঠিয়ে দিল আমার বাবাকে, আমাকে, যে এখান থেকে সরে যান, আরও মানুষ আসবে, আরেকটা বক্সে চলে যান। এতটুকু ইজ্জত আপনাদের কাছে পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে যারা বিগত দিনে কমিটিতে ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফর্মার ক্রিকেটার রাজেন সালে বলছি। আমার পরিচয়, আমি একজন সিলেটি। আমার জন্ম সিলেট, আমার বড় হওয়া সিলেট, এবং আমার পড়াশোনা, আমার খেলাধুলা সিলেট থেকে শুরু, এবং সিলেটকে অনেক ভালোবাসি। আমি একজন সিলেটি ছেলে। বাট আপনাদের কাছে কিছু কথা না বললেই নয়। কিছুদিন ধরে অনেক কথা শুনছি, আমার নামে অনেক প্রপাগান্ডা শুরু হয়েছে, অনেক কথা বলছে অনেকে, এবং কারা বলছে তাও জানি। আল্লাহ আপনাদের ওনার ভালো করুক, আমি আশা করি। দেখেন, সিলেট ডিভিশন থেকে আমি কখনো কিছুই পাইনি। কোনো সম্মান পাইনি লাস্ট বিগত কয়েক 10-15 বছর। কারণ আমি ভাই ন্যাশনাল টিমে খেলেছি, এটা তো আমার দোষ না। আল্লাহ আমাকে খেলিয়েছেন, ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, এটা তো আমার দোষ না। কিন্তু এখানে ডিভিশন থেকে আমি কখনোই সম্মান পাইনি। ডিভিশন, আমি যখন রিটায়ার নিয়েছিলাম তখন ডিভিশন থেকে কখনোই আমাকে সম্মাননা দেওয়ার জন্য কখনোই ডাকে নাই। সিলেট থেকে থ্যাঙ্কসও বলে নাই, থ্যাঙ্কস লেটারও পাঠায় নাই। ইভেন আপনি অলোক কাপালিকে জিজ্ঞাসা করবেন, অলোক কাপালি তো রিটায়ার নিয়েছে। অলোক কাপালিকে তো একটা লিজেন্ড, একজন প্লেয়ার, সে এখনও খেলছে, এত বছর ধরে সিলেটকে সার্ভিস দিয়েছে। সিলেট ডিভিশন থেকে তো তাকে কখনো সম্মাননা দেওয়া হয় না। এটা তাকে জিজ্ঞাসা করলে পাবেন। এখানে তাপস বৈশ্যও আছে, সেও ভুক্তভোগী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাকে নিয়ে অনেক কথা বলতেছেন, আমি অনেক কিছুর সিন্ডিকেট। যদি সিন্ডিকেট হয়ে থাকি, যখন আমি খেলা ছেড়েছি, খেলা ছেড়ে দেওয়ার পর যখন কোচিংয়ে আসি, আর সিলেট ডিভিশন আমাকে হেড কোচ বানান নাই। সিলেট ডিভিশন থেকে আমাকে কখনোই হেড কোচের অফার দেন নাই। ক্রিকেট বোর্ড থেকে আমাকে হেড কোচের অফার দিয়েছেন সিলেট ডিভিশনটা চালানোর জন্য। এবং সিলেট স্ট্রাইকার্সে যে আমি হেড কোচ হয়েছি, সিলেট থেকে কখনো অফার আসে নাই। ইভেন ওনারদেরকে সিলেট বিগত দিনের কমিটির অনেক মানুষ, সিলেট ডিভিশনের অনেক মানুষ ওনারকে বলেছিলেন যে আমার নামে অনেক প্রপাগান্ডা ছড়িয়েছিলেন, আমি স্বজনপ্রীতি করি, আমি রুড, যাই হোক, এগুলো অনেক কিছু বলেছিলেন যে আমাকে এখান থেকে সরানোর জন্য, বাট কিছু মানুষকে এখানে সংযুক্ত করার জন্য। কিন্তু তাও পারেন নাই, কারণ আমি সিলেক্টেড ফ্রম মাশরাফি বিন মুর্তজা, নাফিজ ইকবাল। ওই বছর সিলেট ডিভিশন টিম, যেই বছর আমি দায়িত্ব নিই, সিলেট ডিভিশন টিম সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। 18 বছরও যারা, এর আগে 18 বছর যারা কাজ করেছিলেন, তারা কি করেছিলেন? আমি তো সিন্ডিকেট যদি হয়ে থাকি, তাহলে টিমটা রেজাল্ট কিভাবে করে? এর 2 বছর পরে আমি আবার টিম নিয়ে দায়িত্ব পেলাম, একবার 3 নম্বর হলাম বাংলাদেশের গ্রেড 1-এ, আবার রানার আপ হলাম লাস্ট ইয়ার। যদি তাই হতো তাহলে তো রেজাল্ট করতো না ভাই। সত্য কথা বলা, যদি সিন্ডিকেট হয় তাহলে তাই বলেন ভাই, কোনো সমস্যা নেই। আমি কখনো কোনো প্লেয়ারদের প্রতি অন্যায় করিনি, আমি কোনো প্লেয়ারদের সাথে অবিচার করিনি। আমি আমার সিলেকশনে, আমি আমার কাজে আমি অনেস্ট ছিলাম, আল্লাহ জানেন। এবং আমার সাথে নাজমুল হোসেনও কাজ করেছেন, ফর্মার ন্যাশনাল প্লেয়ার, ও জানে আমি কিভাবে কাজ করেছি, এবং যারা আমার সাথে কাজ করেছে তারা জানেন। কিন্তু আজকে সিলেট ডিভিশন থেকে আপনি আমাকে কীভাবে, কতটুকু সম্মান দিলেন, কতটুকু কাজ করলেন আপনারা? আমার মনে আছে আমি যখন ক্রিকেট খেলি, ক্রিকেট আমার যখন চলতেছিল, তখন বিপিএল এর একটা সময় আমি যখন টিম পাই নাই, তখন বিপিএল খেলা দেখার জন্য সিলেট ডিভিশন থেকে 2টা টিকিট আমি সবসময় আশা করি, যেটা ওনারা আমার বাসায় পৌঁছে দিবেন। বিকজ বিপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমার টিকিট সবসময় আমার জন্য ক্যাপ্টেন বক্সে 2টা টিকিট সবসময় রেডি থাকে, যে আপনি কখন আসবেন আপনার জন্য টিকিট রেডি থাকে অলওয়েজ।
আমি মানে যতদিন বাঁচবো ততদিনে আমি ওই টিকিটগুলো পাবো, অথচ ডিভিশন থেকে কখনো পাইনি। হয়তো লাস্ট ইয়ার বলে কয়ে, এর আগের বছর বলে কয়ে টিকিট নিয়েছি, বাট এর আগে কখনো টিকিট পাইনি। তখন বিপিএল খেলা দেখার জন্য পরিবার যখন চাপাচাপি করতেছিল, তখন খালেদ মাহমুদ সুজন ভাই, ওনার একটা টিম ছিল ঢাকা ডিনামাইটস, ওনার সাথে যখন দেখা করলাম, উনি আমাকে টিকিট দিলেন, বলেন পরিবারকে নিয়ে তুমি খেলা দেখতে যাও। যখন আমি 10-12টা টিকিট দিয়েছিলাম, যখন আমি খেলা দেখতে গেলাম, তখন আমার পরিবার ছিল, আমার ফ্রেন্ড ছিল, সাথীরা ছিল, আমাদেরকে গেটের সামনে দাঁড় করিয়ে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছিল। বলা হয়েছিল এই টিকিটগুলো কোথায় পেয়েছেন, সিন্ডিকেট করে এনেছেন কিনা। আমি ন্যাশনাল প্লেয়ার, আমি তো ওই আশা করতেই পারি ভাই অ্যাটলিস্ট একটু গেটে ঢুকবো সম্মানের সহিত। এতটুকুই সম্মান পেয়েছি ডিভিশন থেকে, এটা জানা আপনাদের উচিত। এবং অনেক অযোগ্য পার্সন যারা গেটে ঢুকার যোগ্যতাই রাখে না, তাদের সাথে দেখেছিলাম তাদের অ্যাক্রেডিটেশন কার্ড ছিল, 1 থেকে 6 নম্বর গেট পর্যন্ত তারা যেতে পারেন। কিন্তু আমার মতো ন্যাশনাল প্লেয়াররা, আমি অযোগ্য ছিলাম আপনাদের কাছে, তাই আপনাদের কাছ থেকে সম্মান পাইনি। ইভেন আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম খেলা দেখতে প্রেসিডেন্ট বক্সে। আমার বাবা আমার মাথার তাজ, রাজিন সালে কিছুই না রাজিন সালের বাবার কাছে। তার বাবা অনেক বড়, আমি মনে করি আমার বাবা অনেক বড়, এবং আপনার বাবা, আপনাদের বাবা, প্রত্যেকের বাবা আপনাদের কাছে অনেক মূল্যবান। তো আমার বাবাকে নিয়ে যখন আমি খেলা দেখতে গিয়েছিলাম, প্রেসিডেন্ট বক্সে একটা টিকিটও পাইনি। আচ্ছা, যাই হোক, প্রেসিডেন্ট বক্সে যখন ঢুকেছিলাম বলো করে, তখন বসার জন্য জায়গা পাইনি ভিআইপিদের জন্য। ভাই ভিআইপি কাদেরকে বলে? ন্যাশনাল প্লেয়াররাই তো ভিআইপি। আজকে ন্যাশনাল প্লেয়ারদের জন্য তো ভিআইপিরা এসে খেলা দেখে ভাই। তারপরে যখন আমি ওই প্রেসিডেন্ট বক্স চেঞ্জ করে একটা বক্সে গেলাম বসার জন্য, ওই বক্স থেকে উঠিয়ে দিল আমার বাবাকে, আমাকে, যে এখান থেকে সরে যান, আরো মানুষ আসবে, আরেকটা বক্সে চলে যান। এতটুকু ইজ্জত আপনাদের কাছে পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে যারা বিগত দিনে কমিটিতে ছিলেন। আর যারা আমার সাথে প্রপাগান্ডা চালাচ্ছেন, ভাই শুধুই করতেছেন। আমার আসলে আমি কোনো কিছুতেই জড়িত না, আর আমার চেয়ারের কোনো লোভ নেই। আমি চেয়ার পেতে আসি নাই। আমি যেভাবে আছি কোচিংয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন ইজ্জতের সহিত। সো আমার এটা খুব জরুরি না। সিলেট ডিভিশন থেকে থ্যাংক ইউ ভাই, অনেক পেয়েছি, এবং আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি সম্মানের। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদের অনেক ভালো করুন। কে বা যারা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো করুন। আমি আসলে এখানে আসতে চাই না। আপনারা যারা করেন, যারা আসুক, আমাদের রিকোয়েস্ট থাকবে, নতুন যারা কমিটি আসবে তাদেরকে বলবো আপনারা সুন্দরভাবে কমিটি সাজাবেন এবং সুন্দরভাবে কাজ করবেন, ইজ্জতদার মানুষকে ইজ্জত দিবেন, এবং কচুরিপানার যে কমিটি ছিল সেই কমিটিগুলো শেষ করে আপনারা আবার নতুন কমিটি আনবেন। আপনাদের কমিটির প্রতি আমার শুভকামনা থাকবে। আর একটা কথা কোরআনের আয়াত আছে, ওত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনাদের ভালো রাখুন। সবাইকে আসসালামু আলাইকুম।